এটা একটা কী বলবো, এটা একটা এলিমেন্টাল ক্যারেক্টার। হ্যাঁ, এর কোনো যুগও নেই, কোনো দেশও নেই বলতে গেলে। মানে এটা চাইনিজ স্টোরি, তোমরা জানো। আসলে জগন্নাথ এমনই একটা মানুষ, এ তো সব যুগে সবসময় থাকবেই। তার উপর তার সঙ্গে সমাজের লেনদেনটাও তার ধরন পাল্টে যাবে, পাল্টে গেছেও অনেক। যেমন আমাদের এখানেই আমি বলছি যে ধরো গ্রামে যে স্ট্রাকচারগুলো থাকে, যে হায়ারার্কিগুলো থাকে, সেগুলো অনেক পাল্টে গেছে। ওই সেই জমিদার আমরা যেভাবে দেখি এখন, লোকে ওগুলো কিন্তু বাদ দিয়ে দেখতে জানে যদি নাটকে কিছু কিছু মৌলিক বিষয় থাকে, মানুষের হৃদয়বার্তা বলো বা মানুষের আবেগের কথা বলো, এবং কতগুলো যে মানুষ যে কারণে মানুষ আর কি, সেই হৃদয়বৃত্তি এবং এই আবেগের যে মিশ্রণ এবং সংঘর্ষগুলো থাকে, সেখানে জগন্নাথে সেগুলো লোকে ঠিক রিলেট করে নেয়। বইরা বলে অনেক পাল্টে যায়, কিন্তু বইরা বাইরের চেহারাতে অনেক পাল্টে গেলেও মূল বিষয়টা ঠিক থাকে। যেমন নন্দ আর জগন্নাথের যে দ্বন্দ্বটা এখানে আমরা নাটকে এনেছি, এটা ধরো সে পাল্টে গেলেও যারা একটু পিছিয়ে থাকা দেশ, যেখানে মানুষ গরিব, মানে দারিদ্র সীমার নিচে বাস করে, যে দেশে এখন পৃথিবীর প্রচুর মানুষ বাস করে, তাদের মধ্যে এইরকম দুজনেই গরিব, অথচ দুজনেই স্বার্থের সংঘাত, এগুলো একদম মৌল বিষয়, একদম এলিমেন্টাল বিষয়। ফলে একটা নাটক বাঁচার কতগুলো কারণ মধ্যে এগুলো পড়ে। আমি আমার নিজের নাটকের খুব একটা মানে গুণকীর্তন করছি না, আমি ভেবে দেখেছি কেন লোকে পছন্দ করছে। আর হেরে যাওয়া একটা মানুষের প্রতি কি জানো তো, সবসময় একটা সিম্প্যাথি মানুষের থাকে, কারণ জীবনে বেশিরভাগ লোক হারে, সেটা একটা বড় পয়েন্ট। আমাদের অবশ্যই নাটকে আমরা কিছু এডিট করেছি বলে তো এডিট করার মতন মনে হয়নি, কারোই মনে হয়নি। কোনো দর্শক এসে বলেনি কী মশাই কোথায় পড়ে আছেন, এখন এইসব আজকাল চলে নাকি, একজনও বলেনি এ পর্যন্ত। বললে আমরা তো একটু ভাববো আর কি। যদি কেউ আজকে মানে কোনো আরও পরের সময়কার কোনো লেখক বা দেখে, সে লিখতে পারে। আমার পক্ষে ওইখান থেকে ফিরে এসে আবার এখানে সম্ভব না। আর এখানে এই যে মৌল প্রশ্ন তুমি এটা বলছো না, যে আদলগুলো পাল্টে গেছে, আদলগুলো পাল্টে গেলেও আমি বলছি যে ধরো পলিটিক্যাল যে কমেন্টসটা এই নাটকে আছে, যে খুব যারা মানে রাজনীতির জন্য প্রায় জীবন দিয়ে দিচ্ছে, এখানে জীবন দিয়েও দেয়, তারা কিন্তু জগন্নাথের সাথে কানেক্ট করতে পারছে না। জগন্নাথের মনের কথাটা কি, লাস্ট শেষ কথা বরুণের, যে আমি জানি না জগন্নাথের মনের কথা কি, আমি যদি জানতে পারতাম। এই যে অজানা বিষয়টা, সেটা আমার নাটকেও আছে। দ্বিতীয়ত বলছি, না জানার পেছনে কারণটা কী, এবং সামাজিক যারা খুব দায়িত্বশীল রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে তো সেই মানুষের সেই আর্থিক যোগাযোগটা তো এখনও ঘটেনি। ফলে ওই জায়গাটাতে আমি একটা বিরাট মানে সুবিধে পেয়ে যাচ্ছি, কতটা ব্যবহার করবো না, ওই জায়গাটার গ্যাপ থেকেই গেছে। সেই গ্যাপটা আছে বলেই এখনও জগন্নাথ বলতে পারে যে আমাকে নিয়ে তুমি গল্প লিখবে, আমাকে চেনো, আমাকে চেনোই না তোমরা। এই যে কমেন্টসটা আছে না, এটা এখন স্টিল ভ্যালিড। এগুলো তো ভ্যালিডিটি আছে। তবে ওই চরিত্রের আদরগুলো বদলে গেছে, এটা ঠিক। ওই তিনজন আমরা রেখেছি, একজন ছোট, একজন মাঝারি, একজন এই যে, এই তিনজনকে রাখা গেছে বলে না কোনো রকমের ছুঁয়ে যায়, পারিপার্শ্বিকটা ছুঁয়ে যায়। আমি বলবো যে কোনো একজনকে ধরো তুমি, বিনয় চৌধুরী যদি নাও থাকে আজকে, তাহলে সমর দাস আছে, সমর দাস না থাকলে আমাদের গাঙ্গুলি বসেই আছে। তিনজন শোষক এখানে যারা নানান কায়দায় শোষণ করছে, আচ্ছা সেই জন্য কোথাও না কোথাও লিঙ্ক আপটা হয়ে যায়। আর নতুন নাটক, আমি তো মৌলিক নাটক কী লিখেছি, কটা লিখেছি বলো না, খুবই কম। বেশিরভাগই অনুবাদ কিংবা নাট্যরূপ, ওইটাতে আমি একটু দক্ষ বেশি। পুরনো বলে আমার ওরকম মনে হয় না যে আবার আপনি সেই পুরনো কাজ করছেন, আমার সবসময় নতুন মনে হয়, আমার পুরনো বলে মনে হয় না। তার ধরো আমি কম্পোজিশন একটু পাল্টালাম, তাতে কি বদলে যাবে সব কিছু, তা না। আসলে মঞ্চে যেরকম অভিনয়টা, যখন আজকে একটা অভিনয় করছি, দুদিন বাদে একটা অভিনয় করছি, সেই দুটো কোনো মিল থাকে না, বা 2 বছর বাদে করছি, মিল থাকে না। আমি যখন পরের বার জগন্নাথ করলাম, অনেক বদলেছে, মানে ভেতর থেকে বদলে গেছে, ভেতর থেকে অভিনয়টা বদলে গেছে। এখন সবটা তো লোকে মেলাতে পারছে না মেশিনে ফেলে, দর্শক পাল্টে গেছে, বা যা দর্শকের স্মৃতিও অত প্রখর নয় যে একবারে সিন বাই সিন মনে রাখবে, সম্ভব না। আচ্ছা, আমার যে কতখানি বদলেছে
খুব দু একজন দর্শক বলেছে আপনি অনেকটা ক্যারেক্টারেশন বদলেছেন মানুষটা। আমি দেখো চারপাশের সঙ্গে এই বদলতে তুমি রুখতে পারবে না, এই ক্ষোভের মধ্যে নিজেকে নিয়ে গিয়ে অসম্ভব, সেম পসিবল। ওইখানেই নতুন আমি কিন্তু ওইখানেই নতুনত্বটা পাচ্ছি। এবং নতুন যদি দর্শক হয়, সে যদি মনে করে যে এটা অনেক দিনের নাটক নয়, পুরনো নাটক নয়, তাহলে সবটাই নতুন হয়ে যাচ্ছে। এই অর্থে আমি বলছি, আমি সাফাই গাইছি না। একজন অ্যাক্টর যে ক্যারেক্টারেশন করছে, সে যদি একটু দক্ষ অভিনেতা হয়, সেও অনেক বদলায় তার কন্ট্রিবিউশন, সেগুলো আমি অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই। আমাদের কোনো ছাদ মাদ নেই, করতেই হবে, এই ফেলে দিলাম ছাদে, তাহলে তো অভিনয় হয় না। এখানে একটা ক্যারেক্টার অন্য লোক করছে বলে তার নতুন চেহারা, যেমন নীল জগন্নাথ যেটা করেছে, ও তো নতুন ছাদে হয়েছে, অনেকটাই নতুন ছাদে। সেখানে যদি মিলবে না কোন কার বডি ল্যাঙ্গুয়েজে কতখানি হলো না হলো, অঙ্ক কষে বসে যায়, এগুলো আমার কাছে মিনিংলেস। একটা চেহারা যদি বিশ্বাসযোগ্য কেউ দিতে পারে, তাহলে ওই আর মেলামেলির অঙ্কটা কষার কোনো মানেই হয় না। তো নাটকটা নতুন হয়ে যায়। হয়ে যায় তো, অভিনয় দ্বারা নিশ্চয়ই হয়, অভিনয়ের দ্বারা হয়, দুজন অভিনয়ের কানেকশানে হয়, দুজন অভিনেতার দুটো অভিনয়ের কানেকশানে হয়।